ভাত খাচ্ছিলাম, উকি মেরে দেখি কসবা কাণ্ডের পর বিস্ফোরক সাক্ষাৎকার নিরাপত্তা রক্ষী সঞ্জীব শীলের। কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের দিন সকাল থেকে সন্ধে অবধি ডিউটিতে ছিলেন নিরাপত্তা রক্ষী সঞ্জীব শীল। এই কলেজে মনোজিৎ মিত্রের দাপট ঠিক কি রকম ছিল হারে হারে টের পেয়েছেন তিনি। 2024 সালে তার নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে এবিপি আনন্দে এক বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সাউথ ক্যালকাটা ল কলেজে নিরাপত্তা রক্ষী সঞ্জীব শীল বলেন, এরকম অমানবিক কাজ আমি ওকে করতে দিতাম না। তাতে আমার হাত পা হয়তো ভেঙে দিত, জানে হয়তো মারতো না, কিন্তু আমি ওকে অমানবিক কাজটা করতে দিতাম না। সঞ্জীব শীল সাউথ ক্যালকাটা ল কলেজের সদ্য প্রাক্তন নিরাপত্তা রক্ষী। ঘটনার দিন যার ডিউটি ছিল সকাল থেকে সন্ধে পর্যন্ত। কলেজে মনোজিৎ মিশ্রের যে কি রাজত্ব চলতো তার প্রমাণ 2024 সালের নিজের একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে দিয়েছেন তিনি। সাউথ ক্যালকাটা ল কলেজে নিরাপত্তা রক্ষী সঞ্জীব শীল বলেন, দরজায় আওয়াজ পাচ্ছি, এই সিকিউরিটি, ভাত খাচ্ছিলাম, উকি মেরে দেখি মনোজিৎ আমাকে ডাকছে, এই সিকিউরিটি গেটটা খোল, তুই তোকারি, অকথ্য ভাষায় তুই তোকারি করে বলে। আমি বললাম, এখন তো গেট খোলা যাবে না, কলেজের নির্দেশ আছে, কলেজ বন্ধ হয়ে গেলে বাইরের কেউ প্রবেশ করতে পারবে না। ওরা গেট টপকে এসে আমাকে কানের পাশে একটা চোর মারে, দেওয়ালে ধাক্কা দিয়ে আটকে রাখে। এই ঘটনায় থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন প্রয়াত নিরাপত্তা রক্ষী। তার দাবি সেখানেও হাজির হন মনোজিৎ। নিরাপত্তা রক্ষী সঞ্জীব শীল আরো বলেন, থানাতেও সেই মনোজিৎ মিত্র চায়। যখন আমরা বাইরে বসে থাকি বেঞ্চে, তখন মনোজিৎ মিত্র গিয়ে আমাকে দেখতে পায়, আমাকে ডাকে হাত দিয়ে, এদিকে শোনো। আমি ভয়ের চোটে বলে, শোনো না, একটা কথা আছে, মানে থানা পর্যন্ত যায়। তারপর আপনি অভিযোগ করেছিলেন এবিপি আনন্দের। এর উত্তরে তিনি বলেন, হ্যাঁ। আমি বললাম, মনোজিৎ মিত্র এসেছে, এখানে পর্যন্ত মনোজিৎ মিত্র এসেছে। তখন থানার কর্তৃপক্ষ বলল, কই বলতে চলে গেছে। সেই ঘটনার পর থেকে কলেজের নিরাপত্তা রক্ষীরা রীতিমতো ভয়ে সিটিয়ে থাকতেন। সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীর সঙ্গে যা হয়েছে তাতে কার্যত ভেঙে পড়েছেন ওই বেসরকারি নিরাপত্তা রক্ষী। সাউথ ক্যালকাটা ল কলেজ নিরাপত্তা রক্ষী সঞ্জীব শীল বলেন, আমার যদি কিছু মানে বিন্দুমাত্র পেতাম, তাহলে আমি নিশ্চিত আমার জীবনটুকু থাকতে আমার মতো করে চেষ্টা করতাম। এরকম একটা অমানবিক কাজ আমি করতে পারতাম না, কারণ আমার ঘরেও একটা মেয়ে রয়েছে। এরকম অমানবিক কাজ আমি করতে দিতাম না। কাদের প্রশ্রয়ে মনোজিৎ এই দাপট ছিল, তাদের কি শাস্তি হবে? আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। ভিডিওটি লাইক করুন, আপনাদের মতামত জানান কমেন্টে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।